ছি ছি, কি বেইজ্জতি মা, কি বেইজ্জতি! এমন কাণ্ড ঘটে? সেই কবে থেকে তো ঘোষগিন্নির কথার চোটে গগন ফাটছে। বড় ছেলের বউ নিয়ে আসছে না তো কি যেন একটা নিয়ে আসছে। মুখ দেখাবার তো জো নেই। মাগো মাগো মাগো, ও ফুল জেঠি খবর পেয়ে চলে এসে চারটে কথা শোনাতে। এই সরো তো, সরো তো, তোমরা সরো। বাতের ব্যথায় কদিন বিছানা ছেড়ে আমি একবারে উঠতে পারিনি। যেই মাত্র আমার ছেলে এসে খবরটা দিল, আমি বললাম আর তো শুয়ে থাকা যায় না। ছেলেকে বললাম আমাকে ওখানে নিয়ে চল। এই সময় যদি তোমাদের পাশে না দাঁড়াতে পারি আর কবে এসে দাঁড়াবো বলো? হাজার হোক জ্ঞাতি বলে তো কথা। তাই নতুন বউ, নিশীথের বউ পালালো কেন? বউ হতে যাবে কেন? বিয়ে হয়েছিল নাকি বড়দার সঙ্গে? আহ, সে না হয় বউ নাই বা হলো, কিন্তু তোর মা যা শুরু করেছিল, যাক যাক সেসব কথা। নন্দন বউ, তোমাকে দেখে তো আমি আমার চোখের জল ঠিক রাখতে পারছি না। ভগবান ভগবান পরম শত্রু যেন এরকম হাল না করে। পালাবে না কেন? সে মেয়ে তো শুনেছি গ্র্যাজুয়েট, আর ছেলে সে তো কোনো মতে টেনে টুনে ক্লাস 9। মেয়ের বাড়ির লোক সবই তো জানতো, জেনে শুনেও পালালি কেন বাপু? কিন্তু আমাদের নতুন বউয়ের একই হাল করে গেল। সে এখন লোক সমাজে কি করে মুখ দেখাবে? আর আমরা যারা জ্ঞাতি আত্মীয়, তাদের উপরে কি এর ছায়া পড়বে না? তোমরাই বলো। মাফ করবেন, আপনাদের সবার কাছে হাত জোর করে আমি মাফ চাইছি। দেখতে তো পাচ্ছেন ওর শরীরটা ভালো নয়, অসুস্থ বোধ করছে, ওর একটু বিশ্রামের প্রয়োজন। আর যা কিছু হলো সমস্ত কিছু তো আপনাদের সামনেই হলো, তাই নতুন করে আর কি। আমি বলি কি, আপনারা তো অনেকক্ষণ হলো এখানে আছেন, আপনাদের একটু বিশ্রামের প্রয়োজন, আপনারা গিয়ে বিশ্রাম। নিশীথ বাবা, মাকে নিয়ে যাও, ভিতরে নিয়ে যাও, একটু ওর বিশ্রাম দরকার। ওঠো, সাবধানে সাবধানে। আয় আস্তে, আয় সাবধানে নিয়ে আয়, সাবধানে এসো, দেখে এসো। আয়। মা, বাবা, তুমি একটু মায়ের পাশে বসো।
হ্যাঁ নতুন বউ, নিশীথের বউ পালালো কেন? বউ হতে যাবে কেন? বিয়ে হয়েছিল নাকি বড়দার সঙ্গে? সে না হয় বউ নাই বা হলো, কিন্তু তোর মা যা শুরু করেছিল, যাক যাক সেসব কথা। নতুন বউ, তোমাকে দেখে তো আমি আমার চোখের জল ঠিক রাখতে পারছি না। ভগবান, আমার তো প্রথম দিন থেকে খটকা লাগছিল। আমার মেয়েটাকে একটুও পছন্দ হয়নি। কেমন জানি চোখে মুখে কোনো লাজ লজ্জা নেই, না ছিল রূপ না ছিল গুণ। আরে বাবা, তুই পড়াশোনা জানিস তো, আমাদের কি? তোমার মাও পারেন, দুম করে কথাও দিয়ে দিলেন। মাঝখান থেকে ওই নির্লজ্জ মেয়েটার জন্য আমাদের বাড়ি থেকে বেরোনো বন্ধ হয়ে গেল। আর আমি কত বন্ধু বান্ধবদের নেমন্তন্ন করে আসলাম, আর কি এবার তোরা আমার মুখে কাদা ছেটাবে? ওর যদি পালানোরই ছিল তো আগেই পালাতে পারতো। এভাবে বিয়ের দিনে পালিয়ে খামোখা আমাদের ঝামেলায় ফেলে দিল। একদম ঠিক, পুরো টাকাটাই চলে গেল। মেয়ের বাবার কাছ থেকে না বিয়ের খরচটা নেওয়া উচিত ছিল আমাদের। এত কিছু করা হলো, পুরোটাই লস। কোথায় যাচ্ছ? শুনতে পাচ্ছ না? শুনতে পাচ্ছ না? ওদের কথাবার্তা সমস্ত আমাদের ছেলে মেয়ে, আমাদের ছেলে মেয়ে। ওরা কি শান্ত মা, শুধু নিজেদের কথাটা ভাবছে, নিশীথের কথাটা কেউ ভাবছে না, একবার ওর কষ্টটা কেউ বুঝছে না। আরে কত খুশি হয়েছিল ছেলেটা, কত খুশি হয়ে বর্ষা আসলো। ওই কুলোটা মেয়েটার জন্য নিজের হাতে গয়না কিনে আনলো। মুখে কিছু বলেনি, কিন্তু মনের কোণায় কোথাও তো খুশি হয়েছিল। মনটা ভেঙে গেল, ওর কষ্টটাই কি বুঝছে না। আমাকে তো যেতে হবে ওর। না না, তুমি কোথাও যাবে না। ছেলেটাকে একটু একা থাকতে দাও, ওকে ওর মতো করে সামলে নিতে দাও সবকিছু। কি গো, কি হলো? আমারই ভুল, মায়ের মন তো একটু বেশি ভেবে ফেলেছিলাম। বাবার জায়গা আমি নিতে পারবো না, কিন্তু একটা কথা মাথায় রাখবি, তোর সাথে তোর দাদা ভাই আছে।